আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কী নিয়ে। জিন ও পরী সম্পর্কে অজানা অনেক তথ্য পেয়ে যাবেন যা আপনাদের জানা ছিল না। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আমি জিন ও মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত ৫৬। পবিত্র কোরআনের ৭২তম সূরা আল জিন। জিন শব্দের অর্থ গুপ্ত, লুকায়িত, অদৃশ্য ও গোপন। জিনরা অদৃশ্য, মানুষ এদের দেখতে পায় না, তারা মানুষদের দেখতে পায়। এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই সে ও তার দলবল তোমাদের দেখে, যেখানে তোমরা তাদের দেখো না। সূরা আরাফ আয়াত ২৭। তবে কিছু প্রাণী জিন ও শয়তানদের দেখতে পায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা গাধার চিৎকার শুনতে পাও, তখন আল্লাহর কাছে শয়তানের থেকে আশ্রয় প্রার্থনা করো, কারণ শয়তানকে দেখতে পাওয়ার কারণেই তারা চিৎকার করে। বুখারী। মানুষ সৃষ্টির প্রায় ২০০০ বছর আগে থেকে জিনরা পৃথিবীতে আছে বলে জানা যায়। জিনদের আদি পিতার নাম হলো সামুম। জিন তৈরি করে আল্লাহ সামুমকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি আমার কাছে কিছু কামনা করো। সামুম দুটি বিষয় কামনা করেছিলেন। ১ নম্বর হলো জিন মানুষকে দেখতে পারবে, কিন্তু মানুষ জিনকে দেখতে পারবে না। ২ নম্বর হলো জিনরা বৃদ্ধ বয়সে যুবক হয়ে মৃত্যুবরণ করবে। জিনদের কিছু বৈশিষ্ট্য হলো, ১ নম্বর, জিন অদৃশ্য এবং খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। ২ হলো পৃথিবী বাদে অন্য সব গ্রহ নক্ষত্রে জিনরা চলাফেরা করতে সক্ষম। ৩ নম্বর, যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারে। ৪ নম্বর, জিনরা অন্ধকার থাকতে পছন্দ করে। মানুষের চেয়ে জিনরা অনেক বেশি দিন বেঁচে থাকে। কারো কারো মতে প্রায় ৫০০ বছর, তবে ৩০০ বছর বয়সে তারা প্রাপ্তবয়স্ক হয়। জিনদের মধ্যে নারী জাতি রয়েছে যাদের পরী বলা হয়ে থাকে। তাহলে পরী কি আমরা জানতে পারলাম। নারী জিনদের বলা হয় পরী। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জায়গাগুলোতে অর্থাৎ শৌচাগার জিন ও শয়তানরা অবাধে বিচরণ করে। তোমাদের মধ্যে যে এই স্থানগুলোতে যাবে সে যেন বলে, আমি আল্লাহর কাছে পুরুষ ও নারী শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। আহমেদ ইবনে হাম্বল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৩ ধরনের জিন রয়েছে। এক দল যারা সর্বদা আকাশে উড়ে বেড়ায়, আরেক দল যারা সাপ ও কুকুরের আকার ধারণ করে থাকে, তৃতীয় দল পৃথিবীবাসী যারা কোনো এক স্থানে বাস করে বা ঘুরে বেড়ায়। বাইহাকি ও তাবরানি। জিনরা যে কোনো স্তন্যপায়ী প্রাণীর রূপ ধারণ করতে পারে, মানুষের রূপ ধরে মানুষের মধ্যে বসবাস করতে পারে, মানুষের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারে। সাধারণত খারাপ জিনরা কালো কুচকুচে সাপ বা কুকুরের রূপ ধারণ করে থাকে। আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে উকাচ বাজারে যাচ্ছিলেন। পথে নাখাল নামক স্থানে তিনি ফজরের নামাজের ইমামতি করেন। সেই সময় একদল জিন ওই স্থান অতিক্রম করছিল। কোরআন তিলাওয়াতের শব্দ শুনে তারা থেমে যায়। গভীর মনোযোগ সহকারে কোরআন শোনে। কাজী আবু আয়ালা রহমতুল্লাহ আলী বলেছেন, জিন মানুষের মতো খাওয়া দাওয়া করে, এরা চিবিয়ে ও গিলে খায়। ভালো জিনরা মানুষের উপকার করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দুটি জিনিস অর্থাৎ হাড় গোবর দিয়ে ইস্তেঞ্জা করো না, কেননা ওগুলো তোমাদের জিন ভাইদের খাদ্য। তিরমিজি শরীফ। ভালো জিনরা নির্জনে থাকতে পছন্দ করে, বিশেষ করে পাহাড় পর্বতে। তারা মানুষের কোনো ক্ষতি করে না। খারাপ জিনরা থাকে ময়লা আবর্জনা, গোসলখানা, পায়খানা ইত্যাদি স্থানে। বাথরুমে যাওয়ার আগে তাই দোয়া পড়া উত্তম। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, জিনরা নোংরা ও গন্ধময় জায়গায় থাকতে পছন্দ করে, যেখানে মানুষের ময়লা এবং খাবারের উচ্ছিষ্ট অংশ ফেলে রাখা হয়। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু আনহুকে কেউ প্রশ্ন করে, জিনরা কি পানহার ও বিয়ে শাদী করে এবং মারা যায়? জবাবে তিনি বলেন, তারা কয়েক প্রকার। এদের কেউ কেউ বাতাসের মতো। জিনরা পরস্পরে বিয়ে শাদী করে এবং তাদের সন্তান সন্ততিও জন্মায়। ছেলে মেয়ে মানুষের চেয়ে সংখ্যায় বেশি হয়ে থাকে।
ঘরে নামাজ কোরআন তেলাওয়াত করলে সে ঘরে দুষ্ট জিন প্রবেশ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না। যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায়। সহিহ মুসলিম হাদিস 780। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের বাড়ি ঘরে জিনেরা থাকে। এদের মধ্যে কাউকে তোমরা যখন দেখবে তখন 3 বার তাকে বের করে দেবে। এতে যদি সে চলে যায় তো ঠিক আছে, অন্যথায় তাকে মেরে ফেলবে, কারণ যে জিন এমন করে সে কাফির হয়ে থাকে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনার কিছু সংখ্যক জিন মুসলমান হয়েছে। এদের প্রাণী হিসেবে যদি কেউ দেখো তাহলে 3 বার সাবধান করবে, তারপরও আবার এলে সেই প্রাণীকে হত্যা করবে। মুসলিম হাদিস 2236। জিন তাড়ানোর সবচেয়ে কার্যকর দোয়া হলো আয়াতুল কুরসি। জিনে আছরের ঘটনা হাদিসে পাওয়া যায়। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটি অসুস্থ বালকের সাক্ষাৎ পেয়েছিলেন যার উপর জিনের ভর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটির দিকে ফিরে জোরেই বলেন, ওহে আল্লাহর শত্রু, বের হয়ে আসো। তখন ছেলেটি দ্রুত সুস্থ হয়ে ওঠে। ইবনে মাজাহ। ভিডিওটির মধ্যে কোনো ভুল থাকলে তা রেফারেন্স সহকারে ধরিয়ে দিলে অনেক উপকৃত হব। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।